ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে সকাল সকাল পুরো একদম এখন কটা বাজে, ঘড়িতে অতটাও সকাল নয় বাট সকাল স্টিল দেখতেই পাচ্ছ 11টা বাজে। তো এখন আমি তোমাদের সাথে আজকে পুরো দিনের আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। তোমরা অনেক বলো যে ডেলি ব্লগ শেয়ার করতে, তো আজ আমরা যাব পিসিমনির বাড়ি। তো এখন আমি যাব, এখান থেকে আমি একটা শাড়ি সিলেক্ট করে নিয়েছি বাট আমার এই শাড়িটা পছন্দ হয়নি। আমি এখন যাচ্ছি মায়ের আলমারি থেকে শাড়ি চুজ করতে। তো ওখান থেকে শাড়ি চুজ করে আমি রেডি হব। পুরো দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আচ্ছা, তো যেমনটা তোমরা দেখছো যে এখানে অলরেডি দুটো শাড়ি রয়েছে। এইটা আমি মায়ের আলমারি থেকে নিয়েছি, মানে আমি ভীষণই লাইট ওয়েটের শাড়ি পরতে পছন্দ করি। তো এটা ইক্কাতের একটা শাড়ি ছিল এটা, আর এটা আমার আলমারি থেকে আমি বের করেছি। দুটোর মধ্যে কোন শাড়িটা বেটার তোমরা আমাকে বলো। আর তোমরা অবশ্যই এর পরে কি হচ্ছে সেটা দেখার আগে তোমরা গেস করো যে আমি কোন শাড়িটা পরবো। আমার দৌড় এই পর্যন্তই শেষ, মানে জাস্ট আমি এইটুকু শাড়ি পরে এরকমভাবে কুচি করে আমি দৌড়ে দাঁড়িয়ে থাকি। এটা আমি আগেও করতাম আর সেম আমি এখনও করি। তো এখন আমি যাব মায়ের কাছে, মা আমাকে এই শাড়িটা একদম উদ্ধার করে দেবে, ঠিক করে পরিয়ে দেবে। হচ্ছে বেরোবো আমরা, একটু তাড়াতাড়ি রেডি হওয়ার কথা ছিল বাট অলমোস্ট প্রতিবারের মতো এবারেও আমার লেট হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমি এখানে কী কী প্রোডাক্ট ইউজ করি সেটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে বলো, আমি নিশ্চয়ই অ্যান্সার দিয়ে দেবো। জানি না লোকজন ব্রাশ দিয়ে কী করে মেকআপ করে, আমি ব্রাশ দিয়ে আমার ভীষণ প্রবলেম হয়। তো এবার আমি ফাউন্ডেশনটা ইউজ করবো। খাজনার থেকে বাজনা বেশি এই ফাউন্ডেশনটাই না, এখান থেকে আমি ঠিক করতে পারি না। দেখতেই পাচ্ছ আমি পরিমাণে ভীষণই কম পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি। ঢাক্কানটা পড়ে গেল। আমি আগে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই। আমি কোনো ময়শ্চারাইজার দিয়ে নিয়ে পর্যন্ত পাশের বাড়ি পুজো গরমটা পড়েই গেল। সকাল থেকে তো রোদই ছিল না, এখন আবার দেখছি রোদ উঠেছে। ময়শ্চারাইজার লাগাই আর ফাউন্ডেশনের সাথে একটু ময়শ্চারাইজার নিয়ে নিই যাতে ভালোভাবে মুখে অ্যাবজর্ব হয়, সেটার জন্য। মনে হচ্ছে বেশি হয়ে গেল ফাউন্ডেশন, এটাই ফাউন্ডেশন হাত দিয়ে বেশি লাগাই। ব্রাশ দিয়ে ভালো ব্লেন্ড করতে পারি না আমি, তার জন্য আমি হাতটা ইউজ করি। আমিও মায়ের মতো হই। মায়ের প্রত্যেকটা শাড়ি দেখেছি এই জায়গাটায় ফাউন্ডেশন লেগেই থাকবে, এটা জল দিয়ে দিতে হবে। আমি সব শাড়িতে দেখি ঠিকখানটায় মায়ের ফাউন্ডেশন থাকে লেগে, আর সেম আমিও মায়ের কপি হয়ে যাচ্ছে। তোমরা ব্রাশ দিয়ে কী করে করো আমি জানি না, আমার ব্রাশ দিয়ে ভালোই লাগে না, পারি না ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে। যতটা হাত দিয়ে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ খুলেছে নাকি? হ্যাঁ
না না ব্লগ। ঠিক আছে, এদিকে রাস্তাটা বেশি হয়, মানে শাসন থানার ওদিকটা। আরে আমি এখন ভয়েস দিয়ে ব্লগ বানাচ্ছি যাতে পরে আর এডিট না হতে হয়, বুঝছো তো? তারপরে আমরা গাড়িতে আছি, কি করে বানালো লোকজন। আমরা অন দ্য ওয়ে, শুধুমাত্র রাস্তারই ভিডিও দেখবো, তারপর গিয়ে। এই রাস্তাটা ভীষণ সুন্দর। চুলটা না ফুটিয়ে গেছে। দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের মিষ্টি নেওয়া ডান। গাড়ি এত যাচ্ছে তো হাতে হাতে মিষ্টি নিয়ে আসছে। কি একটা বাজলো কিন্তু কাকু, কিসে জানি না, একটা সাউন্ড বাজলো। ফোন টোন ছিল নাকি ভেতরে তোমার? দেখো তো, ফোন বাজলো মনে হয়। তুমি বাইরে ছিলে না, শুনতে পাচ্ছ হয়তো। হ্যাঁ, ফোনে এসেছে। ফোন এসছে, করে নাও। হ্যাঁ, অসুবিধা নেই। তুমি আমাকে কাকু বললা? কি বলবো, দাদা বলবো? আমাকে দেখে কাকু মনে হচ্ছে? না না, আচ্ছা ঠিক আছে, দাদাই বলবো। আমি কাকু বলেছি, বলছি তুই আমায় কাকু বললা। কি কি মিষ্টি নিয়েছো তুমি এখানে? 3 রকম মিষ্টি আছে। রসগোল্লা, রসগোল্লা আছে, মালাইকারি আছে। মালাইকারি মানে রসমালাই? আরে কি মালাইকারি, এটা কিসের মালাইকারি সেটা? এখানকার রসমালাইটা ফেমাস। মানে হয়তো কোথাও গাড়ি ঘোরাতে গিয়ে বুতো লাগিয়ে বাম্পার ভেঙে দিয়েছিল। এটা হচ্ছে হায়াত হোটেল। ওই জায়গাটা দেখা যাবে গাড়িতে? ওই জায়গাটা দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো গাড়িতে থাকবেন, অসুবিধা নেই। ওখানে রাখতে পারেন, এখানেও রাস্তা থাকলে অসুবিধা নেই। তাহলে এই জায়গাটাই রাখি, ভালো হবে। তোমরা দেখে নিয়েছো পিসিমণি যাচ্ছে, আর এখান থেকে গল্প করতে করতে ওদের গলি দিয়ে আমরা ঢুকছিলাম। এখানে একটা শীতলা মন্দির ছিল, যেটাতে আমরা নেমে একটু প্রণাম করে পিসিমণির বাড়ির ভিতরে আমরা চলে গেছিলাম। ওখানে জাস্ট আমি মেয়েটাই দেখছিলাম। মোমো বানানা আতা है? মোমো बना सकते हो, खिलाओगे? তো প্রিন্সেসদের সাথে আমি একটু কথা বলছিলাম। पहले बोलना चाहिए था ना, सब कुछ ले आता। তো শিলিগুড়ি দার্জিলিং এর দিকে থাকে, তো ওখান থেকে এসেছিল। তো ওদের সাথে তোমাকে তো তাড়াহুড়ো করতে হবে না, যে মোমো বানাতে পারে কিনা। তারপর ওরা এসে না মানে শুভ আর দুজনে নেপালি ভাষাতে কথা বলছিল। তো আমাকে জিজ্ঞাসা করছিল, আমি বলতে अगर तुम इस भाषा में गाली भी दो ना तो मुझे पता नहीं चलेगा। ছোট থেকে অনেক বড় হয়েছে, তো ও নেপালি ভাষাটা জানে। আমি ঠিক বলতে পারিনি বা আমি কখনো শুনিনি। তো এখানে পিসা চলে এসেছিল। পিসা কাছ থেকে ফিরে জাস্ট আমার সাথে বসে একটু গল্প করছিল। তোমরা দেখতেই পাবে, পিসা আর আমি গল্প করছিলাম। বিয়েতে আমরা কত মজা করেছি সেই নিয়েই মানে আমরা কথা বলছিলাম। বাট সত্যি কথা বলতে কি, পিসা ভীষণ মজার মানুষ আর ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণই হ্যান্ডসাম। তো পিসা আর পিসিমণি, সত্যি কথা বলতে কি, আমার দুই পিসিমণি সবাই আমাকে খুবই ভালোবাসে এই বাড়িতে। আর পিসা আমাকে খুব ভালোবাসে, সবসময় শোনাবো করে ডাকে। তো এটা আমার ভীষণই পছন্দের। আর সবাই এত ভালোবাসে, কি বলবো, মানে আমি সবার ভীষণই প্রিয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর পিসা গল্প করছি। সাডেন না পিসা নোটিস করবে যে এখানে একটা ক্যামেরা রাখা রয়েছে। এবার জাস্ট রিয়াকশনটা দেখো। ভিডিও চালিয়ে রেখেছেন? হ্যাঁ, আমার ব্লগের। পিসা এতক্ষণ ধরে নোটিসই করেনি যে এখানে একটা ক্যামেরা রয়েছে বা এখানে কিছু হচ্ছে। সাডেন নোটিস করেছে। তা আমি তখন বললাম যে আমার ব্লগের জন্য। তো তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া আমরা করে দুপুরবেলা পিসির বাড়ির থেকে বেরিয়ে যাব। তারপর আমরা পিসিমণির বাড়ির থেকে অ্যাক্রোপলিস মল একদমই কাছে। তো সেটার ব্লগটা আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। আর রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ডেলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি উইকলি ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। এখানে আমি বাবাকে ফোন করছিলাম যে আমরা পৌঁছে গেছি। বাবা ভিডিও কল করে, যখনই বাবাকে ফোন করি বাবার সঙ্গে সঙ্গে ভিডিও কল
অন করে। দেখতে তুমি তো দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ পিসা এত ট্যালেন্টেড তুমি, সেগুলোকে তো একটু নিউট্রালাইজ করতে হয় না? পেন্টিং ছিল সত্যি এখানে আমি তোমাদের দরজার যে পেন্টিংটা দেখো না, এটা পিসার বানানো, খুব সুন্দর, ভীষণই ট্যালেন্টেড মানুষ, কি সুন্দর মিমিক্রি করে, এত সুন্দর গান করে। তুমি কেন এগুলো নিয়ে আগে মানে গেলে না? আমি পোস্ট করব, সেটাতে তো হুমো করছো কেন? আমার রিসেপশনের দিন এত ভালো মিমিক্রি করো গান করছিল। ইনফ্যাক্ট আমি যখন আশীর্বাদের টাইমেও পিসা গান করছিল। ঠিক আছে, হ্যান্ডসাম লাগছে। আমার কাছে ভিডিওস কিছু আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তারপর পিসুমনি এখানে পোলাও, চিকেন, তারপর একটা ফিশ ফ্রাই টাইপ, আলু ভাজা এগুলো করেছিল, সাদা ভাত করেছিল, ডাল করেছিল। তো এখানে আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম। তো খাওয়ার ভিডিও আর বেশি করা হয়নি। খাওয়ার পরে আমরা এখানে ছোটোবেলার ফটোস দেখছিলাম, যেখানে শুভর ফটোস ছিল, পিসার কিছু ফটোস ছিল, পিসুমনির বিয়ের হানিমুনের ফটো ছিল, সেগুলো আমরা সব দেখছিলাম, গল্প করছিলাম। তারপর আমি সব জুয়েলারি খুলে ফেলেছিলাম, আর ইচ্ছে করছিলাম সেজে থাকতে, আর এখানে যে গিয়ে লাট খাচ্ছে। তারপর আমি পিসুমনিও রেডি হচ্ছিলো, সবাই মিলে রেডি হয়ে বাড়ির থেকে বেরোলাম। এখান থেকে পিসুমনিদের একটু পুরোনো বাড়ি, মানে আগে ভীষণ সুন্দর, হঠাৎ করে পুরোনো হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমি বেরিয়ে ফ্রন্ট ক্যামেরা করলাম, বাইরে এসেও ওয়েট করছিলাম কি সবার ফার্স্ট আসে। তো পুরো আমি দেখো একদম একটা মানে টাউনে যেরকম হয় কি, মানে একদমই গায়ে গায়ে বাড়ি, আমাদের এখানকার গ্রামের মতো নয়, এখানকার বাড়ির মতো নয় যে একটু উঠোন থাকবে বা কিছু, ওখানে একদমই উঠোন টুঠুন নেই। সত্যি কথা বলতে কি আমার টাউনেও ভালো লাগে, বাট গ্রামও ভালো লাগে, দুটোই ভালো লাগে। ওখানে টাউনে মনে হয় বেশি দিন সবাই বলে যে থাকতে থাকতে বোর হয়ে যায়, যেহেতু আমরা গ্রাম সাইডে থাকি। সেখানে ভাই চলে এসেছিলো, রিজো, তো হাই করে দিল। তারপর আস্তে আস্তে শুভও আসবে, তারপর ওদের দাদা ভাইয়ের মধ্যে কিছু সিক্রেটস, কিছু কথা হবে, যেটা ছোটোবেলায় সবাই করতো না, সবার সাথে একটু বাচ্চা মনে করে সবাইকে। আমরা এখনও পর্যন্ত যখন আমাদের যখন আত্মীয়রা যখন যায়, মাসি বলো বা যে যখন আসে, তখন টাকা পয়সা দেয়, তো দেখে তখন বাইরেতে দিচ্ছিল। তো সেটা আমি জাস্ট ভিডিও ছিলাম বলে ভালো হয়েছে, আবার চুপচাপ কিছু আর বলেনি। তারপর পিসুমনিকে নিয়ে আমরা সোজা এখান থেকে বেরিয়ে গেছিলাম, আমরা অ্যাক্রোপলিস মল যাবো বলে। তো এখান থেকে পিসুমনিকে বললাম তুমি সামনে বসো, তিনজন মিলে আমরা পেছনের সিটে বসে গেলাম। তো এখান থেকে আমরা অ্যাক্রোপলিস মলে যাবো। নেক্সট ব্লগে আমি ডিটেলসটা তোমাদেরকে আপডেট করবো, কী কী শপিং করলাম বা কী কী কিনলাম। তো আপাতত তোমরা পুরো ব্লগটা দেখে নাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। হ্যাঁ, আমার শাড়িটা কেমন লাগছে সেটাও কমেন্টস করো, আমাকে কেমন লাগছিল, পিসুমনিকে কেমন লাগছিল, আর অ্যাক্রোপলিস মলে তোমরা কারা কারা গেছো, গিয়ে ওখানে কী কী সব থেকে বেশি ভালো, তাহলে নেক্সট টাইম গেলে আমি সেগুলো দেখলেই মনে হয় তুমি আমাকে গাড়ি চালানোটা শেখালে। তো খুবই হেল্প হয়, এটা তো জানি এক্সপিরিয়েন্স থাকে, তো সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যাবে সাইডে থাকো। হ্যাঁ, তো তোমরা নিশ্চয়ই জানো অ্যাক্রোপলিস মলে সব থেকে কী ভালো পাবে, কী বেটার পাওয়া যায়। হ্যাঁ, তো তোমরা সেটা সাইডে অনেক সেলিব্রিটি সেগুলো আমাদেরকে অ্যাটাক করে দেখাচ্ছিল। আমি একদিন হাতে ধরেছিলাম, শুধু একটু গোল গোল করে ঘুরিয়েছি আমাদের ওই স্টেডিয়ামের ওখানে। বাড়ি এই অলি অলির মধ্যে থাকবে নিশ্চয়ই করতাম।